তিনি শুধু একটি দেশকেই সমীহ করতে, মুরব্বী মানতে, আর এই জন্য বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনদিন ভুলতে পারবে না, তার বিরুদ্ধে যাবে কেন? উনি কত শক্তিশালী দেশকে উনি গালাগালি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ কত দেশকে, কিন্তু একটা দেশকে উনি কিছু বলতেন না এবং বলেছেন আমি যা দিয়েছি। আপনি কি দিয়েছেন? আপনি বাংলাদেশের জনগণ জানে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আপনি কি দিয়েছেন যে তারা আপনাকে সাপোর্ট করে? আর বাংলাদেশের কোন রাজনৈতিক দল, কোন গণতান্ত্রিক আন্দোলন আমাদের গণতন্ত্র থাকুক থাকবে না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সত্যিকারের প্রতিনিধিরা যাবে না, নর্তকীরা সেখানে গান গাইবে মমতাজের মতো, সেইটা তাদের দেখার দরকার নাই। ওই পার্শ্ববর্তী দেশও চেয়েছে যে তারা তাদের বাংলাদেশে তাদের স্বার্থ নিহিতের জন্য শেখ হাসিনা থাকবে, আর শেখ হাসিনা এই জন্যই বলেছেন অনেক গোপন চুক্তির মাধ্যমে যে আমি কি বলে যে আমি যা দিয়েছি তারা সেটা কোনদিন ভুলবে না। উনি একদিন একটা মিটিং এর মধ্যে বলেছেন যে তাকে ছাড়া কাউকে কেনা যায় না, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে আওয়ামী লীগের বহু লোককে কেনা যায়, তাকে কেনা যায় না। তো তাকে যে কেনা যায় না, আমরা দেখেছি সবার আগে তাকেই কেনা যায় যে শেখ হাসিনার স্বার্থ রক্ষা করতে পারে। শেখ হাসিনার গ্যারান্টি চেয়েছেন তিনি ক্ষমতায় থাকবেন পার্শ্ববর্তী দেশের কাছে, তাই তিনি সবার আগে নিজের মাথাটা বিক্রি করছেন তাদের কাছে। এই কারণেই আমরা দেখছি পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ, আপনার আটলান্টিকের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, সব দেশ পরিবর্তন, এই মহাবিপ্লবের যে পরিবর্তন, সেই পরিবর্তনকে তারা ধন্যবাদ জানিয়েছে, তারা শুভেচ্ছা দিয়েছে। কিন্তু পার্শ্ববর্তী দেশ তারা খুবই অসন্তুষ্ট। তাদের সেখানকার মিডিয়া প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে বিষয় করছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। ভাই আপনারা তো এখানে রাজশাহীর মানুষ, আপনারা বলুন এই যে দুর্গাপূজা হয়ে গেল, এই দুর্গাপূজা কত শান্তিপূর্ণ দুর্গাপূজা হয়েছে? অতীতে কখনো এই ধরনের কোন ঘটনা এত শান্তিপূর্ণ হয়েছে কিনা হাসিনারা বলে আমরা সেটা বলতে পারবো না, কিন্তু এইবার শান্তিপূর্ণ দুর্গাপূজা হয়েছে। কিন্তু তাতেও তারা সন্তুষ্ট নয়। এই কারণে তারা চায় যে বাংলাদেশে সংঘাত হোক, সহিংসতা হোক, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হোক, তাহলে তারা এই পরিবর্তনের মুখে তারা এটা না করে এখন অপপ্রচার, অপতথ্য দিয়ে তাদের মিডিয়া বাংলাদেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার প্রচেষ্টা করছে। তাই বন্ধুরা আমার, এইরকম একটি জাতীয় আন্তর্জাতিক নানা চক্রান্তের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। আমাদেরকে অতি দ্রুত আরো যে সমস্ত শর্ত আছে, অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন আমাদের নিশ্চিত করতে হবে। আমরা প্রয়োজনীয় যে সংস্কার, আমাদের জাতীয় সংসদ, সংবিধান, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের জনপ্রশাসন, সবকিছুর মধ্যে সংস্কার দরকার। কিন্তু এই সংস্কারের নামে কালক্ষেপণ করে শুধু এটা নিয়ে বাদানুবাদ এবং এটা নিয়ে তর্ক বিতর্ক, আমাদের বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দূরতম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে, জানে, কিন্তু আসলেই কোন অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এগুলো তো নিশ্চিত করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করেছে। উনি একজন গুণী মানুষ, তিনি বাংলাদেশের জন্য সম্মান করে নিয়ে এসছেন, কিন্তু তাকে কোন ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে, এটা তখন মানুষের কাছে বড় প্রশ্ন হবে। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি তারিখ ঘোষণা করুন, আপনি বলুন যে এত সময়ের মধ্যে নির্বাচন হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন, যদিও সেই বিষয়ে আবার বলছে। সুতরাং আমরা এই বিষয়ে আর কোন কথা বলতে চাই না। সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে এবং সত্যিকার অর্থে একটা শক্তিশালী গণতন্ত্র,
যেখানে প্রত্যেকটি মানুষ স্বাধীন থাকবে। শেখ হাসিনার আমলে আমরা কথা বলতে ভয় পেতাম, আমরা ডান দিকে তাকাতে ভয় পেতাম, বাম দিকে তাকাতে ভয় পেতাম, কখন গোয়েন্দা আমাদেরকে গ্রেপ্তার করে কিনা, কখন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে তুলে নিয়ে যায় কিনা, আমি সাহস করতে পারবো কিনা, এর কোন নিশ্চয়তা ছিল না। আজকে কমপক্ষে সেই নিশ্চয়তা হয়েছে। কিভাবে আমরা এসে কথা বলতে পারছি, আমরা সত্য উচ্চারণ করতে পারছি, আমরা আমাদের বক্তব্য রাখতে পারছি, আমাদের দাবিগুলো আমরা রক্ষা করতে পারছি। সুতরাং এগুলো আরো নিশ্চিত করার জন্য সত্যিকারের একটি গণতান্ত্রিক পরিবেশ, যে পরিবেশ মানুষকে আস্থাশীল করে তুলবে। এই দেশের ভালো মন্দ নির্ধারণের দায়িত্ব একমাত্র জনগণের, আর কারো জনগণের না, কোন দেশের না। এই দেশ কিভাবে চলবে তার নীতিমালা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, অন্য কোন দেশ এই নীতিমালা নির্ধারণ করে দেবে না।